আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো দুরূদ শরীফ পাঠে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আবু তালহা আল আনসারী হতে বর্ণিত, তিনি বলেন, একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রফুল্ল মনে সকাল পাঠ করলেন। তখন তার চেহারায় আনন্দের ছাপ দেখা যাচ্ছিল। তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আজ আপনি প্রফুল্ল চিত্তে সকাল করেছেন, এতে আপনার চেহারায় খুশির ছাপ দেখা যাচ্ছে, এর কারণ কি? তখন তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে আমার সম্মানিত রবের পক্ষ থেকে একজন আগমনকারী এসে বলল, আপনার উম্মতের মধ্যে থেকে যে ব্যক্তি তোমার প্রতি একবার সালাত পাঠ করবে, আল্লাহর তার জন্য 10টি সওয়াব লিখে দেন, তার 10টি গুনাহমোচন করেন এবং তার মর্যাদা 10টি স্তরে বৃদ্ধি করে দেন এবং তার জন্য অনুরূপ পরিমাণ রহমত করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আমরা পাশাপাশি, উবাই ইবনে কাব বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার প্রতি বেশি বেশি দুরূদ পড়তে চাই, অতএব আমি আমার দুআর কত অংশ দুরূদ পড়তে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ইচ্ছা। আমি বললাম, 4/1 দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ইচ্ছা। যদি বেশি পাঠ করো তবে তোমার জন্য ভালো। আমি বললাম, আমি 3/2 দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ইচ্ছা। যদি বেশি পড়ো তোমার জন্য ভালো। আমি বললাম, আমি আমার দুআর সর্বাংশেই দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তোমার কোনো চিন্তা ও পাপ থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফে কত ফজিলত, আর দুরূদ শরীফ নিয়ে আমাদের কত বাড়াবাড়ি আর কত মারামারি। আমরা দুরূদ শরীফ পড়ব যেগুলো দুরূদ আমাদের কুরআন ও হাদিসে আছে, এগুলো মন গড়া দুরূদ পড়ব না। আল্লাহ পাক আমাদের সবাইকে দুরূদ শরীফ আমল করার তৌফিক দান করুক এবং আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পাওয়ার জন্য আমার আইডিটি অবশ্যই ফলো করে রাখবেন এবং বিস্তারিত আপনার মতামত পেশ করতে পারেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর করা যায় আমাকে পরামর্শ দিলে আমি উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।